নমস্কার, আমি শ্রাবণী। আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। পুরো ভিডিওটা দেখো কিন্তু। রেসিপি শুরু করছি। চাল কুমড়ো ছোট ছোট করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। এমনি লাউ দিয়ে যেমন লাউ চিংড়ি করলে খেতে টেস্ট হয়, তেমনই চাল কুমড়ো দিয়েও লাউ দিয়ে এইভাবে বানালে খেতে খুবই ভালো লাগে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। কড়ার চারিদিকে আমি একটু লাগিয়েও দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজবো না কড়া করে, কারণ চিংড়ি মাছ তো শক্ত হয়ে যায়। হালকা করে ভেজে তুলে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, একটা বাটি করে আমি তুলে নিলাম। এবারে কড়ায় আরও খানিকটা তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা আর তেজপাতার মধ্যে 1 চামচ আদা বাটাও দিয়ে দিলাম, সেটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটা ছোট বাটির মধ্যে অল্প জল নিয়ে ধনে আর জিরের 2 চামচ গুঁড়ো আমি ভিজিয়ে দিয়েছিলাম, সেটা এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তার উপরে কেটে রাখা চাল কুমড়োও তুলে দিলাম। চাল কুমড়ো তুলে দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে আমি এবারে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়েও খুব ভালো করে আবার মিশিয়ে নেব। এই রকম করে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট বানালে আর অন্য কোনো তরকারি প্রয়োজন হবে না বন্ধুরা, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা দিলে খেতে খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, তো খেতে ভালো লাগে। তোমরা চিনি যদি না দিতে চাও নাও দিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম মাঝখান থেকে, তুলে দিলাম। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে চিংড়ি মাছ ভাজাগুলো তুলে দিচ্ছি। আমি এখনই চিংড়ি মাছ তুলে দিচ্ছি। তোমরা চাইলে চাল কুমড়ো সিদ্ধ হওয়ার পরেও চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করে নিতে পারো। যেহেতু আমি এখানে জলের ব্যবহার করব না, সেই জন্য চিংড়ি মাছটা আমি প্রথম থেকেই তুলে দিলাম। আর চাল কুমড়ো থেকে যে জলটা বেরোবে, সেই জলের সঙ্গে চিংড়ি মাছ খুব ভালো করে সিদ্ধ হবে আর খেতেও খুব টেস্ট হবে। এবারে চাপা দিয়ে দিলাম। 10 মিনিট খুব ভালোভাবে আমি রান্নাটা করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। খুব ভালো সিদ্ধও হয়ে গেছে। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটিকে ফলো করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।